আই শিমলি যাবি উত্তর 10 নম্বর সেক্টর। কি ব্যাপার কথা বলছিস না কেন? এমনিতে আমি অলরেডি অনেক লেট, আমার খুব তাড়া আছে। যাবি কিনা তাড়াতাড়ি বল। হ্যাঁ যাবো, ভাড়া 1000 টাকা দাম লাগবো। হোয়াট? উত্তরা 10 নম্বর সেক্টরের ভাড়া 1000 টাকাই? আমাকে দেখে কি তোর নতুন মনে হয়? আমি কন্টিনিউয়াসলি এখানে অটো দিয়ে যাতায়াত করি। উত্তরা 10 নম্বর সেক্টরের ভাড়া 300 টাকা, তাহলে তুই আমার কাছ থেকে 1000 টাকা কেন চাইলি? আপা দেখেন, তর্ক করে লাভ নাই। আপনার যদি ভালো না লাগে অন্য অটো দেখে যান গা, আমার নিয়ে যেতে হলে আপনার 1000 টাকায় দেওয়ান লাগবো। না না, তুই তো অন্যায় করেছিস, তোর অন্যায়টা এত সহজে মেনে নেওয়া যাবে না। আমি যেহেতু তোর অটো ঠিক করেছি, আমি তোর অটোতে করেই যাব, তবে 1000 টাকা দিয়ে না, 300 টাকা দিয়ে। তাছাড়া এখানে আর কোনো অটো নেই, তুই তো খালি বসে আছিস, তো আমাকে নিয়ে গেলে তোর সমস্যাটা কোথায়? আমি যাব না, আমার মন মর্জি, আমার ইচ্ছা যেটা আমি হেডেই করবো, অটোটা আমার। আপনার কি আপনার কোনো সমস্যা? আপনি অন্য অটো দেখে যান। যান। এক্সকিউজ মি ম্যাডাম, উত্তরা 10 নম্বর যাবেন? জি ভাইজান, যাবো, উঠেন। আচ্ছা, ভাড়া কত? 250 টাকা দিয়েন, তাহলে হইব। আচ্ছা ঠিক আছে। আই ওয়েট, তুই কিছুক্ষণ আগে আমার কাছ থেকে চেয়েছিস 1000 টাকা ভাড়া, তাহলে তুই এই ভাড়াটার থেকে 250 টাকা ভাড়া কেন বললি? ও, বুঝতে পেরেছি, আমি তো মেয়ে মানুষ, তাই আমাকে তোর পছন্দ হয়নি। আর তোর অটোতে একজন সুদর্শন পুরুষ বসেছে, তাকে খুব ভালো লেগেছে। যেতে যেতে তার সাথে গল্প করতে করতে যাবি, লুটুস পুটুস করতে করতে যাবি, নষ্টামি করার ধান্দা, তাই না? কি আশ্চর্য কথা আপা, আপনি তো আসলে একটা বেদ্যপ মহিলা। আপনি কিভাবে কোন আমি নষ্টামি করবো? হ্যাঁ, আপনার মতো না চিন্তাধারা আমার না, বুঝতে পারছেন? আপনি আসলে একটা বজট মহিলা। শুনেন, আমি হারে 200 টাকা নিবো, 250 টাকা নিবো, 500 টাকা নিবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ গাড়িটা আমার। আপনি তো কথা বলতেছেন কিসের জন্য? আই দাঁড়া, আমি তোদের দুইজনকে কোথাও যেতে দিব না। তোকে যদি ওনাকে নিয়ে যেতে হয়, তাহলে সাথে করে আমাকেও নিয়ে যেতে হবে, কারণ আমি উত্তরা 10 নম্বর সেক্টরে যাব, আর উনি তোকে যেই ভাড়া দিবে আর আমি তোকে সেম ভাড়াই দিব। আচ্ছা মুসিবত তো, আপনি এরকম ঝগড়া করতেছেন কিসের জন্য? আপনি দেখেন না, অন্য অটো দেখা 300 টাকা ভাড়া দিয়ে আপনি যান, আমি আপনাকে আমার অটোতে নিব না। একবার বলছি, আপনি শুনেন নাই, বুঝেন নাই কথা? আচ্ছা আপু, সমস্যা নেই, আমি তো একাই যাচ্ছি। আপুকে নিয়ে নেন, আমরা শেয়ারে চলে যাই। আরে ভাইয়া দেখেন না, আমি অফিসে যাব, আমি অলরেডি লেট। ওকে আমি এসে বললাম যে আমি উত্তরা 10 নম্বর সেক্টরে যাব, ও বললো যে হ্যাঁ যাবে, কিন্তু ভাড়া 1000 টাকা। আপনি বলেন, উত্তরা 10 নম্বর সেক্টরের ভাড়া কি 1000 টাকা? আমরা তো কন্টিনিউয়াসলি 300 টাকা করে যাই, তাই না? তাহলে ও আমার সাথে অন্যায় করেছে। আর যেই মুহূর্তে আপনি এসেছেন, আপনাকে কি বললো? উত্তরা 10 নম্বর সেক্টরের ভাড়া 250 টাকা। তাহলে বলেন, ওর কি এই কাজটা করা ঠিক হয়েছে? ও কেন নারী আর পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করলো? আচ্ছা, উনি তো ঠিকই বলেছে, ওনার কাছে আপনি 1000 টাকা ভাড়া কেন চেয়েছেন? আমার কাছে আপনি ভাড়া চাইলেন 250 টাকা। এটা তো আপনি অন্যায় করেছেন, বৈষম্য করেছেন। কেন করেছেন? ভাইজান, আমি কোনোদিন অন্যায় করি না, আর কোনোদিন করবো না। অন্যায় আমার ভিতরে নাই। আমি কি এমনি চাইছি? চাওয়ার পিছনে তো একটা ঘটনা আছে। উনি যেরকম করে আমার কাছে এসে কইছে, তাতে 1000 টাকা কেন? আমার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে 2000 টাকা চাইতো। কি করেছে উনি? কি করছে শুনবেন? শুনেন তাইলে। আই শিমলি যাবি উত্তরা 10 নম্বর সেক্টর। কি ব্যাপার কথা বলছিস না কেন? এমনিতে আমি অলরেডি অনেক লেট, আমার খুব তাড়া আছে। যাবি কিনা তাড়াতাড়ি বল। হ্যাঁ যাবো, ভাড়া 1000 টাকা দাম লাগবো। আমি কন্টিনিউয়াসলি এখানে অটো দিয়ে যাতায়াত করি। উত্তরা 10 নম্বর সেক্টরের ভাড়া 300 টাকা, তাহলে তুই আমার কাছ থেকে 1000 টাকা কেন চাইলি? না আপনি কোন ভাইজান? এই মহিলারা আমি কোন হিসেবে আমার অটোতে উঠামো? মানুষ যেই রকমেরই হোক, হ্যাঁ লাগে তো ভালো করে একটু কথা কওয়া লাগে, ব্যবহারটা তো ভালো রাখা লাগে, তাই না? ব্যবহারই তো বংশ পরিচয়। আপনারা বড় বড় মানুষ, এই কথাই তো কন। আর উনি যেই রকম এসে আমার কাছে কথাটা কইছে, এই সেমডি সেমডি, এটা কি ঠিক? আপু, উনি তো ঠিকই বলেছে, উনি সামান্য অটোওয়ালা, কিন্তু ওনার নিজস্ব একটা আত্মসম্মান বোধ আছে। এই পৃথিবীতে মানুষ ধনী হোক গরিব হোক, সবাই চায় সবাই তাকে সম্মান করুক। কিন্তু আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। ওনার সাথে আপনি যেভাবে কথা বলেছেন, এটা বলা ঠিক হয়নি। শুনুন আপু, আপনি ধনী বা গরিব সেটা আপনার কাছে। আপনার কোটি টাকা থাকলেও গরিব একটা মানুষের কোনো লাভ হবে না। আপনি দেখেন, ওনার সাথে যদি ভালোবেসে বলতেন, আপু প্লিজ আমাকে একটু নিয়ে যান, আমার তাড়া আছে, দেখতেন আপনাকে ফ্রিতেই নিয়ে যাইতো। তাহলে বুঝতে পারছেন আপনি বড় অন্যায় করেছেন। ওনার কাছে আপনি মাপ চান। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন। আপু আই এম সরি, প্লিজ আপনি আমার আচরণে কষ্ট পাবেন না। আসলে আমরা না কিছু কিছু সময় ভুলে যাই যে আপনারাও তো মানুষ, আপনাদেরও তো মনুষ্যত্ব বোধ আছে। তাছাড়া আপনারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু আমরা সবসময় হাই সোসাইটির মানুষের সাথে চলাফেরা করতে করতে নিজেদের মেন্টালিটা এমনভাবে সেট আপ করে ফেলেছি যে আপনাদের মতো মানুষের সাথে একটু কথা বলতে গেলেও আমরা 10 বার ভাবি না, বরং মুখে যা আসে তাই বলে ফেলি। তবে হ্যাঁ, আমি এত বড় একটা অফিসে জব করি,
তারপর আমি যেই শিক্ষাটা পাইনি আপনার কাছ থেকে আমি সেই শিক্ষাটা পেয়েছি। কথায় আছে না, শিক্ষার কোনো শেষ নেই। প্রতিটা কদমে কদমে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যেটা আমি আপনার কাছ থেকে পেয়েছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে আফা, আপনি যেহেতু আপনার ভুল বুঝছেন আর স্বীকার করছেন এত বড় মানুষ হইয়া, তাতেই আমি খুশি। আপনি আমার অটোতে উঠেন, আজকে আপনাকে আমি ফ্রিতে লয়ে যাবো। আহেন। না না, ফ্রিতে নিতে হবে না, টোটাল ভাড়া আমরা দিয়ে দেবো। আপু আপনি ওঠেন। ঠিক আছে।